কেমন আছো তুমি? জি আমি ভালো আছি। বাহ ভাবি, আপনার শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর, আপনাকে দারুণ মানিয়েছে। কি যে বলেন না ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো ভাবি কোথায় যাচ্ছেন? এই যে ফ্রেয়াকে নিয়ে একটু পার্কে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে ভাবি, যান, সাবধানে যান, কিছু লাগলে আমাকে বলবেন। হ্যাঁ অবশ্যই। ভাবি একদিন কফির দাওয়াত রইলো, সময় করে বাসায় আসবেন কিন্তু। প্রিয়া মামুনি, টাটা। চলো। বলো তোমার শাড়ির কালার কি? তোমার শাড়ির কালার সবুজ। না 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 না, সবুজ না, মেরুন কালার। এটা মেরুন কালার? না না, এটা তো মেজেন্টা কালার। সারাদিন নিজের বউর সাথে ঘুরো, নিজের বউ কি রঙের শাড়ি পরছে সেটা বলতে পারো না, কিন্তু পাশের পাশে ভাবি কি রঙের শাড়ি পরছে, রংটা অনেক সুন্দর ভাবি সেটা বলতে পারো। তুমি সব কি বলতেছো? এই ভাবির সাথে তোমার কোনো উল্টাপাল্টা কিছু চলতেছে না তো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলো কি বলতেছো? না না না, ব্যাপারটা খুবই সাংঘাতিক। উনার স্বামী থাকে বিদেশ, তুমি উনার শাড়ির রং বলতেছো সুন্দর, অথচ যেদিকে নিজের বউর শাড়ির রং তুমি বলতে পারতেছো না। ব্যাপারটা তো আমার খুব গোলমেলে পাকে যাচ্ছে। বাবু বাবু বাবু, শোনো শোনো বউ, আমার না আসলে শাড়ির কালার মনে থাকে না, একটু বোঝো। এই যে এত সুন্দর কালারের একটা শাড়ি তুমি পরছো, সেটা তো আমি দেখছি, মনেও রাখছি, কিন্তু নামটা মনে ছিল না। তুমি তো জানো আমার কালারের নাম মনে থাকে না। ওই কি, ওই দরজায় কি? কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি দেখছিলাম যে তুমি অফিস থেকে এসে আমাদের দরজার দিকে তাকাও নাকি এই দরজার দিকে তাকাও। আচ্ছা, আমাদের দরজা তো খোলা, তারপরে তুমি খোলা দরজায় না তাকিয়ে এই বন্ধ দরজায় নজর কেন দিলা? এই দরজার প্রতি তোমার এত ইন্টারেস্ট কেন সেটা বলো। আর নো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট আমার নাই, মানে সাবকনশিয়াস মাইন্ডে ভুলেই দরজাটা দিকে শুধুমাত্র তাকিয়েছিলাম, বুঝছো? কোনো নজর কিন্তু আমি দিই নাই। সাবকনশিয়াস মাইন্ড না? তুই আমাকে বুঝাস? আজকে তো হালুয়া টাইপ করতেছি বাসায়। মা মা, তিশা তিশা, শোনো না, আমি কিন্তু আসলে কিছু দেখি না, ভুলে একটু তো চোখ যাইতে পারে, মানুষ না আমরা, বলো কি করতেছো? কথা তো শোনো, খাবার পড়লে দিনে কেন ঢুকাই যাচ্ছ? আপনার ছেলের আজকে এই বাসায় কোনো খাবার নেই, আমি সব খাবার দাবার গিয়ে কুকুর বিড়ালকে দিয়ে আসবো। আপনার ছেলের নজর এখন এতটাই খারাপ হয়ে গেছে যে সে পাশের বাসায় ফ্রেয়ার মার দিকে নজর দিচ্ছে। নামো, আমি কিন্তু কোনো ফেয়ার আম্মুর দিকে নজর নজর কিচ্ছু দিই নাই। ওই যে ফ্রেয়া পিচ্ছির আছে না, এমন ফাজিলের ফাজিল, ওর চকলেট না দিয়ে দেখে ওর কাছে এসে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। আর আসার সময় যে নজর দিলা সেটাও কি ফ্রেয়া বলে দিচ্ছে? এটাও ফ্রেয়ার দোষ বলো? দরজা তো বন্ধই ছিল, আর চোখ তো একটু এদিক ওদিক যাইতেই পারে, তাই না আম্মু? না, চোখ যাবে না। কেন যাবে তোর চোখ? হ্যাঁ বৌমা, তুমি না একটা কাজ করো, ওর চোখ দুটো তুলে না ওই দুটাও তুমি কুকুর বেড়ালকে দিয়ে আসো। নজর খারাপ ছেলে থেকে কানা ছেলে অনেক। আম্মু তুমিও? আজকে তোমার এই বাসায় কোনো খাবার নাই, না কিচেনে না ফ্রিজে, কোথাও না। আজকে তুমি সারা রাত না খেয়ে থাকবা। তোমায় দেখার দু চোখ কেন তোমারই দান বেঁচে আছি তোমারই ভাবি, কি ব্যাপার ভাই, এত রাতে আপনি? আসলে ভাবি, আপনার বাসায় কি কিছু খাবার হবে? মানে? মানে হচ্ছে কি, প্রচন্ড খিদে পাইছে, এদিকে ঘরে যত খাবার রান্না করেছিল সবকিছু তিশা ফেলে দিছে, ফ্রিজেও কোনো খাবার নাই, যদি কিছু খাবার আপনার বাসায় হতো আর কি। ও আচ্ছা, বুঝেছি। হ্যাঁ খাবার আছে, আসেন ঘরে আসেন। না না না, ভিতরে যাওয়া যাবে না, আপনি এক প্লেট খাবার আমাকে এখানে এনে দেন, তাহলে হবে। আমি কোথায় আছি এমন আপন করে কোথায় যাব? আঙ্কেল মান রাফি? চলো তো। ভাবি, এটাকে আপনি নিজের হাতে রান্না? জি। ভাবি, আপনার রান্না এত মজা,
মানে আমার কাছে মনে হচ্ছে আমি জীবনে এত মজার খাবার খাইনি। আমার ঘরে কেউ এত ভালো রান্না বান্না করতে পারে না। আমি যদি পারতাম প্রতিদিন একবেলা করে হলো আপনার ঘরে আপনার হাতে রান্না খাইতে আসতাম। আমায় দুনিয়া থেকে চুরি করে তিশা, রাখবো তুমি এখানে? যেন কেউ জানে শয়তান, অন্য মহিলার খাবার খেতে এত মজা লাগে? ওমা, আস্তে আস্তে আস্তে। ওমা, আস্তে। আরে এই বুঝতে, আরে আল্লাহ আল্লাহ। তুই রাতের অন্ধকারে চুপি চুপি চোরের মতো এসে পেয়ার মায়ের হাতে রান্না খাইতেছিস, আবার প্রশংসা করতেছিস। তো কি করবো? তুমি জানো না রাতে বেলা না খাইলে আমার ঘুম আসে না। তার উপর আবার তুমি ঘরের সব খাবার ফালাই দিছো, ফ্রিজেও তো কোনো কিছু নেই খাওয়ার মতো। তো আমার তো অনেক ক্ষুধা লাগছে, এখন আমি কি করবো? রে জনমের খবর খাওয়াইতেছি আর বউ ভুলে গেছে, বউ প্লিজ আর না, বউ আর কেমন না। ও মা, ও একটা মাফ করে দাও, মাফ করো, ওকে পা ধরতে চাই, জীবনে কমো না। ও মা, এই দাঁড়াও, দেখি ঘুরো। কি হয়েছে? আরে কি হয়েছে বলবা তো? যা সন্দেহ করছিলাম তাই। কি সন্দেহ করছিলা? তোমার গায়ে লেডিস পারফিউমের স্মেল কেন? এটা লেডিস পারফিউম কেন হইতে যাবে? এটা তো ডাবল ডিওরের যে নতুন পারফিউমটা কিন্তু ওইটার স্মেল। ভালো করে দেখো। না তো, না। তুমি কি আমাকে সন্দেহ করতেছো? সন্দেহ না করার মতো আজ অব্দি তুমি কিছু করছো? চুপচাপ দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। সার্চ করবা? করো, ভালো মতো সার্চ করো। এই নাও ধরো। অকারণে খেলে আমরা সন্দেহ করে, কোনো কারণ ছাড়াই সন্দেহ করে। পাইছো কিছু? পাইছো? এটা কি? তোমার শরীরে মেয়েদের চুল কেন? কোথার কসম আমি কোথাও জানি, সোজা পাশে আসছে, আমি কিন্তু জানি নিচুল কোত্থেকে আসছে। মা, মা, কি এটা? ও, এটা তো আমারই চুল। বলেন কি রাফি ভাই, রোজ এভাবে চেকিং হয়? তাও যদি একভাবে হইতো, এক এক দিন এক এক স্টাইলে চেকিং হয়। মেয়ে মানুষের একটাই ধারণা, পুরুষ মানুষ মানে নারীদের দিকে নজর, নারী ছাড়া কিচ্ছু বোঝে না। স্যার, একটা কাজ করবেন, অফিস টাইমে অফিস করবেন, আর যখন অফিস থাকবে না তখন ম্যাডামকে নিয়ে ঘুরতে যাবেন। শেষ। জি স্যার, ম্যাডামকে নিয়ে ঘুরতে গেলে তো সব সমস্যার সমাধান। সেটাও করে দেখছি, কোনো কিছুতেই শান্তি নাই।